প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি এই প্রবন্ধটি থেকে একদম টেক্সট খুঁটিয়ে 110টি এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর আমি যে ক্লাসটি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, এটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো 100% কমন পাবে। তোমাদের পাশাপাশি যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এটি, কারণ আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন, নবনব সৃষ্টি কী ধরনের রচনা? এটি একটি প্রবন্ধ। নবনব সৃষ্টি প্রবন্ধটির লেখককে সৈয়দ মুজতবা আলী। নবনব সৃষ্টি প্রবন্ধটি কোন প্রবন্ধের সম্পাদিত অংশ? মামদোর পুনর্জন্ম প্রবন্ধের। নেক্সট, নবনব সৃষ্টি প্রবন্ধটির উৎস কী? চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ। 5, চতুরঙ্গ প্রবন্ধটির বা প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়? 1960 খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। 6 নম্বর, নবনব সৃষ্টি প্রবন্ধ অনুসারে কোন ভাষা আত্মনির্ভরশীল? সংস্কৃত ভাষা। 7, সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলা হয়েছে কেন? নতুন কোনো চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে নিজের ভাণ্ডার অনুসন্ধান করে। 8 নম্বর, এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না? কোন ভাষা এমন অনুসন্ধান করে? সংস্কৃত। 9, তার অর্থ অবশ্যই এই নয় যে। এই প্রসঙ্গে প্রাবন্ধিক কী বলেছেন? সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা হলেও তার অর্থ এই নয় যে সংস্কৃত কখনোই কোনো বিদেশি শব্দ থেকে বিদেশি শব্দ গ্রহণ করেনি। 10, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, এ কথা বলার কারণ কি? উত্তর, সংস্কৃত অন্য শব্দ ভাণ্ডার থেকে বিদেশি শব্দ এত সামান্যই গ্রহণ করেছে যে তাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। নেক্সট, প্রাচীন যুগের সব ভাষাই তাই। এ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন কোন ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলেছেন? হিব্রু, গ্রিক, আবেস্তা এবং আরবি ভাষাকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলেছেন। 12, বর্তমান যুগের কোন কোন ভাষাকে প্রাবন্ধিক আত্মনির্ভরশীল ভাষা বলতে রাজি নন? ইংরেজি এবং বাংলা ভাষাকে। নেক্সট, ইংরেজি এবং বাংলা ভাষাকে প্রাবন্ধিক আত্মনির্ভরশীল ভাষা বলেননি কেন? কারণ এই দুই ভাষা প্রয়োজনে এবং অপ্রয়োজনে বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছে এবং এখনও নিয়ে চলেছে। নেক্সট, কোন যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দিয়েছিল? পাঠান মোগল যুগে। নেক্সট, পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নতুন রূপে দেখা দেওয়ার কারণে আমরা কোন কোন ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি? আরবি এবং ফার্সি ভাষা থেকে। পরের প্রশ্ন, পরবর্তী যুগে কোন ভাষার মাধ্যমে আমরা অন্যান্য ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিয়ে চলেছি? ইংরেজি ভাষার মাধ্যমে। 17, সে প্রশ্ন অবান্তর। কোন প্রশ্ন অবান্তর? বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ? সে প্রশ্ন অবান্তর। পরের প্রশ্ন, সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। কোন সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই? শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় প্রবেশ করবে সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। 19, কোন কোন সবজিকে রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল বলে প্রাবন্ধিক মনে করেন? আলু, কপি। 20, কোন ওষুধ প্রায় সকলেই খান? বিলিতি ওষুধ। নেক্সট, ভবিষ্যতে আরও নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়। মানুষেরা ভবিষ্যতে আরও কোন ওষুধ খাবেন? বিলিতি ওষুধ। 22, নূতন আমদানিও বন্ধ করা যাবে না। কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্যটি করেছেন? বিদেশি দ্রব্য ব্যবহারের মতো বিদেশি ভাষাও মাতৃভাষায় থেকে যাবে, এই প্রসঙ্গে প্রাবন্ধিক উক্ত কথাটি বলেছেন। 23, এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে। কোন দুই বিদেশি বস্তুর কথা বলা হয়েছে? আলু, কপি এবং বিলিতি ওষুধ। নেক্সট, পৃথিবীতে কোনো জিনিসই ড্যাশ অসম্ভব নয়, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। সম্পূর্ণ। এবারে 25 নম্বর প্রশ্ন, অসম্ভব নাও হতে পারে। কোন বিষয়টিকে প্রাবন্ধিক অসম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন? অন্তত চেষ্টা করাটা। 26, উপস্থিত সেই চেষ্টা করাটা
মানে শূন্যস্থান দেওয়ার পরে উপস্থিত সেই চেষ্টা করাটা করেছেন, শূন্যস্থানে বসবে হিন্দি। এবারে পরের প্রশ্ন 27, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কেন? হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। নেক্সট, চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। কোন চেষ্টার ফল প্রাবন্ধিক দেখে যেতে পারবেন না? বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করেছেন। পরের প্রশ্ন, আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। তরুণ পাঠকেরা কি দেখে যাবেন? উত্তর, বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেই সফলতা দেখে যাবেন। নেক্সট, ফল যদি ভালো হয় তখন তারা না হয় ড্যাশ করে দেখবেন। শূন্যস্থান পূরণ করো, চেষ্টা। 31, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন। রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে কীভাবে লিখেছেন? আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। পরের প্রশ্ন, আব্রু শব্দের অর্থ কী? সম্মান, মর্যাদা বা পর্দা আবরণ। পরের প্রশ্ন, ইনকিলাব এবং শহীদ এই শব্দ দুটি কে বাংলায় ঢুকিয়ে গিয়েছেন? কবি কাজী নজরুল ইসলাম। 34, কে সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, কে বেনামিতে লেখা অসাধু রচনায় আরবি, ফার্সি শব্দ ব্যবহার করতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত বলে কাকে প্রবন্ধে সম্বোধন করা হয়েছে? হরপ্রসাদ শাস্ত্রীকে। কে আরবি, ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি বলে মনে করতেন? হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, জিহাদ কি? কোনো বিষয়ে সংগ্রাম করা বা ধর্মযুদ্ধ। নেক্সট, ইমান শব্দের অর্থ কী? ধর্মবিশ্বাস বা বিবেক। 40, আহাম্মকি শব্দের অর্থ কী? বোকামি। নেক্সট, আলাল ও হুতম বলতে কি বোঝানো হয়েছে? আলাল বলতে আলালের ঘরের দুলাল, মানে প্যারীচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল উপন্যাসটিকে বোঝানো হয়েছে। আর হুতম বলতে কালী প্রসন্ন সিংহ রচিত হুতম পেঁচার নকশা গ্রন্থটিকে বোঝানো হয়েছে। 42, আলাল এবং হুতম এর ভাষা কেন নির্মিত হয়েছিল? বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। 43, তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। কিসের উল্লেখ প্রাবন্ধিক নিষ্প্রয়োজন বলে মনে করেছেন? সাধারণ বাংলা স্রোতে গা ঢেলে দেবে না জন্য তার উল্লেখ নিষ্প্রয়োজন বলে প্রাবন্ধিক মনে করেছেন। পরের প্রশ্ন, হিন্দির বঙ্কিম নামে কে পরিচিত? প্রেমচন্দ্র। নেক্সট, হিন্দির বঙ্কিম প্রেমচন্দ্র হিন্দিতে কোন ভাষা প্রচুর ব্যবহার করেছেন? আরবি, ফার্সি ভাষা। 46, এ স্থলে আর একটি কথা বলে রাখা ভালো। এই প্রসঙ্গে প্রাবন্ধিক কোন কথাটি বলেছেন? রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। পরের প্রশ্ন, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কেমন? গাম্ভীর্যপূর্ণ। নেক্সট, বাঁকা চোখের ভাষাতে কি থাকে? চটুলতা। চটুলতা কি? লঘু, হালকা বা গাম্ভীর্যহীন। 50 নম্বর, বাংলায় কোন কোন বিদেশি শব্দ ঢুকেছে? আরবি, ফার্সি এবং ইংরেজি বিদেশি শব্দ ঢুকেছে। 51, কোন শব্দ বিদেশি নয়? সংস্কৃত শব্দ। 52, সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোন কোন ভাষা নিয়ে কেন দুশ্চিন্তা করার কারণ নেই? পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। নেক্সট, সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। কোন ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই? বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষার চর্চা করলে সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। নেক্সট, সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে কোন ঘটনা ঘটেছে? প্রচুর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। পরের প্রশ্ন 55, এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে। কি অল্প বিস্তর ঢুকছে? এখনও এদেশে সংস্কৃত চর্চা আছে বলে সংস্কৃত শব্দ অল্প বিস্তর বাংলায় ঢুকছে। নেক্সট, যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি। এ প্রসঙ্গে কোন শব্দ বাংলায় ঢুকবে বলে প্রাবন্ধিক জানিয়েছেন? সংস্কৃত শব্দ। 57, কোন বিষয় চর্চা বন্ধ করার সময় আসেনি বলে প্রাবন্ধিক মনে করেছেন? ইংরেজি। নেক্সট, এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না। কোন দুই ভাষার কথা বলা হয়েছে? উত্তর, আরবি ও ফার্সি ভাষা। নেক্সট, একমাত্র আরবি, ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে। কি অনায়াসে বলা যেতে পারে? এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। 60 নম্বর, কোথায় আরবি, ফার্সি চর্চা যাবো করছে? পশ্চিম বাংলায়।
61 পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। কোন ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ? আরবি ফার্সি ভাষার প্রতি। 62 তার সম্ভাবনাও নেই। কিসের সম্ভাবনা না থাকার কথা বলা হয়েছে? আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞানবিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনা নেই। 63 তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন কোন শব্দের কথা বলেছেন? যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তাদের কথা বলেছেন। 64 কারা নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলায় চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন কোনো লেখক? 65 নম্বর প্রশ্ন উত্তর। দেখো একটা শূন্যস্থান। কিছুদিন পূর্বেও এই ড্যাশ করা অতিশয় কঠিন ছিল। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। শূন্যস্থানে বসবে এক্সপেরিমেন্ট। 66 অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাদের বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়? ছাত্রছাত্রীদের। নেক্সট, কিভাবে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে? বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যে সমস্ত ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয় তারা সেই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। জেনে নেব পরের প্রশ্ন। এই পরিস্থিতির সামনে নূতন খতেন নিলে ভালো হয়। কেমন শব্দের নূতন খতেন নিলে ভালো হয়? জীবনমৃত শব্দের। পরের প্রশ্ন, খতেন শব্দটির অর্থ কী? খতিয়ান বা হিসাব। 70 নম্বর প্রশ্ন, কোথায় প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল? ভারতীয় মক্তব মাদ্রাসায়। 71 ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হলেও কার্যত কী দেখা গেল? ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত বেশি হলেন। নেক্সট, উর্দু সাহিত্যের মূল সুর কিসের সাথে বাঁধা? ফার্সির সাথে বাঁধা। 73 উর্দু সাহিত্যের মূল সুর আরবির সাথে বাঁধা হয়নি কেন? ভারতীয় মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হলেও কার্যত ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত বেশি হয়েছিলেন, তাই উর্দু সাহিত্যের মূল সুর আরবির সাথে বাঁধা হয়নি। নেক্সট প্রশ্ন, হিন্দি গদ্যের উপর বাইরের কোন ভাষার প্রভাব পড়েছে? ফার্সি ভাষার। 75 নম্বর প্রশ্ন, ইরানে আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে কোন নতুন ভাষার জন্ম হয়েছিল? নবীন ফার্সি ভাষার। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, এর আগের যে সমস্ত তোমাদের সিলেবাসের অন্তর্গত বিভিন্ন রকমের গল্প, প্রবন্ধ এবং কবিতাগুলি রয়েছে তার উপরে আমি টেক্সট কুটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, ওখানে সব প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগছে আমার আলোচনা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। 76 নম্বর প্রশ্ন, ইরানের আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে ভারতে কোন কোন সাহিত্যের সৃষ্টি হয়? সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। 77 ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। কোন তিন ভাষার কথা বলা হয়েছে? সিন্ধি, উর্দু ও কাশ্মীরি ভাষা। 78 ভারতবর্ষীয় এ তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। ভারতীয় তিন ভাষা ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না কেন? আরবির ভাষা সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল তাই। 79 নম্বর প্রশ্নোত্তর, কোন কবি নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিছুটা নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন? উর্দু কবি ইকবাল। 80 এ তত্ত্ব সম্মুখ হৃদয়ঙ্গম করেছিলেন কে? কবি ইকবাল। পরের প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোথায়? তার পদাবলী কীর্তনে। নেক্সট, এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। কোন সাহিত্যের কথা বলা হয়েছে? পদাবলী সাহিত্য। 83 পদাবলী সাহিত্যে মহাভারতের কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বাংলায় কোন রূপ ধারণ করেছেন? খাঁটি কানু রূপ ধারণ করেছেন। পরের প্রশ্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে কোনো সন্দেহ নেই? পদাবলী সাহিত্যের শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 85 একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন। এই প্রসঙ্গে কোন কোন চরিত্রের কথা বলা হয়েছে? ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত,
মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধার কথা বলা হয়েছে। 86 নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক বাঙালির চরিত্রের কোন বিশেষ গুণের কথা বলেছেন? বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। পরের প্রশ্ন, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান এই কথার অর্থ হিসাবে লেখক কি জানিয়েছেন? রাজনীতি, ধর্ম, সাহিত্য যখনই যেখানে বাঙালি সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বাঙালি বিদ্রোহ করেছে। নেক্সট প্রশ্ন, তার চেয়েও বড় কথা, তার চেয়ে বড় কথাটি কি? উত্তরটি দেখে নাও। তার চেয়ে বড় কথাটি হলো বাঙালিদের করা বিদ্রোহ যখন উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে বাঙালি আবার বিদ্রোহ করেছে। 89 এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়। কোন বিদ্রোহের কথা বলা হয়েছে? বাঙালিদের করা বিদ্রোহ। 90 বাঙালি মুসলমানও এ কর্মে পরম তৎপর। কোন কর্মের কথা বলা হয়েছে? বিদ্রোহের কথা বলা হয়েছে। 91 ধর্ম বদলালেই জাতির কি বদলায় না? চরিত্র বদলায় না। নেক্সট, সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি? ওমর খৈয়াম। 93 চণ্ডী বলতে আলোচ্য প্রবন্ধটিতে কি বোঝানো হয়েছে? মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডী মঙ্গল কাব্যকে বোঝানো হয়েছে। 94 নম্বর প্রশ্ন উত্তর। হিব্রু কি? ইসরায়েলের সরকারি ভাষা। আবেস্তা কি? ইরানে ব্যবহৃত একটি ভাষা, প্রথমে জেন্দ ভাষা নামে পরিচিত হলেও পরে আবেস্তা নামেই পরিচিত হয়। ফার্সি কি? ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ইন্দো ইরানিয়া শাখার একটি ভাষা হলো ফার্সি। নেক্সট, মারফতে শব্দটির অর্থ কি? মধ্যে দিয়ে। 98 ইনকিলাব শব্দের অর্থ কি? বিপ্লব। 99 স্প্যানিশ কোন ভাষাবংশের অন্তর্গত ভাষা? ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত ভাষা। 100 নম্বর প্রশ্ন, নন্দন শাস্ত্র কি? সৌন্দর্য বিষয়ক তত্ত্ব ধারণা সম্পর্কিত গ্রন্থ। 101 টেকনিক্যাল শব্দ বলতে কি বোঝায়? পারিভাষিক শব্দকে বোঝায়। প্রেমচন্দ্র কে? প্রেমচন্দ্রের প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব। ইনি মুন্সী প্রেমচাঁদ বা প্রেমচাঁদ নামেই পরিচিত। হিন্দি ও উর্দু সাহিত্যিক হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেন। নেক্সট, 103 শঙ্কর দর্শন কি? শঙ্করাচার্য প্রণীত বা শঙ্করাচার্য লেখা দর্শন গ্রন্থ। 104 পর্তুগিজ ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত। 105 মক্তব কি? মুসলমানি প্রাথমিক বিদ্যালয়। 106 উর্দু ভাষা কোন ভাষাবংশের অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাবংশের অন্তর্গত। 107 নম্বর প্রশ্ন, ভাটিয়ালি কি? পূর্ববঙ্গের বিখ্যাত প্রাচীন লোকগীতি। 108 মুর্শিদিয়া কি? বাংলার এক প্রাচীন লোকসঙ্গীত ধারা হলো মুর্শিদিয়া। এটি মূলত মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশি প্রচলিত। 109 বিদ্যমান বলতে কি বোঝায়? বর্তমান। আজকের আলোচনার বা এই প্রবন্ধ থেকে, নবনব সৃষ্টি প্রবন্ধ থেকে শেষ প্রশ্ন, অভিভূত শব্দের অর্থ কী? আচ্ছন্ন হওয়া বা আবিষ্ট হওয়া। তাহলে আমার এই প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত হলো। অবশ্যই কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানিও। আর আগের ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।